আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন শীতের সকালে ধলাপাহাড় রোদ পোহাচ্ছে এবং আমি কিন্তু জুম করে ভিডিও করতেছি। ওই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ছাগল এখানে খাবার খাচ্ছে। এই সেই বিশাল দিঘি, এই দিঘিতেই হচ্ছে ধলাপাহাড় একাই রাজত্ব করে। সর্বশেষ কালাপাহাড় 2023 সালে মারা যায়। তারপর থেকে ধলাপাহাড়ের একার রাজত্বই চলছে এই দিঘির নিয়ন্ত্রণ। আর একটা বিষয় আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এইখানে ধলাপাহাড় আজকে একটু পরে চলে আসবে, এইখানে থাকে। আর ধলাপাহাড় হচ্ছে পাশে এই যে ঘাটে আর ঘাটলা আছে, এই যে ঘাটলা, এই ঘাটলায় থাকে। আপনাদেরকে আবার একটু জুম করে দেখাই, ওই যে দেখেন ধলাপাহাড় শুয়ে আছে, সে রোদ পোহাচ্ছে এবং রোদের ভিতরেই ধলাপাহাড়ের দেখভাল করতেছে। তো আমাদের আজকের ব্লগ ভিডিওটা আসলে ধলাপাহাড়কে যে নিয়ন্ত্রণ করে তাকে নিয়ে। তো আমরা সেই ফকির জামালের কাছে জিজ্ঞাসা করব। খাদম সাহেব, এবার বলুন তো ধলাপাহাড় সম্পর্কে, আপনার যে ধলাপাহাড়কে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করেন? কাছে থাকতে থাকতে খাবার দিতে দিতে একসময় পরিচিত হয়ে গেছে, সেজন্য এখনো আমার কথা শুনে আমাকে চিনে ফেলছে। হ্যাঁ, আর বাইরে গেলে ওরা দড়ি কাছে দিয়ে বাঁধে নিয়ে আসি, ধরার আমাদের প্রশিক্ষণ বা অভিজ্ঞতা আছে। এই থেকে আস্তে আস্তে ওর সাথে চেনা জানা হয়ে গেছে, আর ওরা নিজে হাতে খাওয়াই। আচ্ছা, এ পর্যন্ত আপনার কতবার ধরে নিয়ে আসছেন ধলাপাহাড়কে? 70-80 বার আনুমানিক, গুনি নাই। আচ্ছা, দলাপাড় সহ বাকি যেগুলো ছিল মারা গেছে সব মিলে। 70-80 বার ধরে নিয়ে আসছেন। হ্যাঁ। আচ্ছা, এই যে ধলাপাহাড় এত কাছে যাচ্ছেন, ধলাপাহাড়কে খাবার দিচ্ছেন, ধলাপাহাড় কি কখনোই কিছু বলে না? বলে না, কিন্তু অনেক সময় পাবলিকের জ্বালাতনের কারণে কুমিরের মুড খারাপ থাকে, বা আবহাওয়ার কারণে অনেক সময় মুড খারাপ হয়। ভয় ভীতি পাইলে, কেউ খুঁচা দিলে, কাছে বেশি কথাবার্তা বললে, ওরে বিরক্ত করলে, তখনও ক্ষিপ্ত হয়। আচ্ছা, আমরা শুনেছি এই কুমিরগুলো ইন্ডিয়া থেকে আনা, এই বিষয়ে আপনি কি বলবেন? 2005 সালে আর কি এইগুলো ইন্ডিয়া থেকে আনা, আমাদের পুরনো কুমিরের সঙ্গে মিশায় প্রজনন ঘটানোর জন্য, যাতে কুমিরের বংশ বেশি বাড়ে। আচ্ছা, তাহলে এটা সত্য যে এটা ইন্ডিয়ান কুমির? হ্যাঁ, এটা সত্য। আচ্ছা, এটা খানজান আলী পীর সাহেব রেখে যাওয়া কুমির না? না, তা সেগুলো এই মারা যে গেছে, একটা কুমির ইন্ডিয়া আছে। থেকে আনা হিংস্র কুমিরকেও আপনারা পোষ মানিয়ে ফেললেন, এই বিষয়ে আসলে এটা তো খুবই অবাক করা বিষয়। আল্লাহ পাক মানুষের সবকিছুর গোলাম বানাইছে আর কি। মানুষের সেবার জন্য আল্লাহ সব সৃষ্টি করছে, এই জন্য মানুষের পোষ্য সব প্রাণী হইতে হবে, আচ্ছা এটা আচ্ছা বিশ্বাস আচ্ছা করি আচ্ছা, আমি। আপনার মূল কথা হচ্ছে এই যে 18,000 মাখলুকাত আল্লাহ যে সৃষ্টি করছে, তার ভিতরে মানুষ বাদে যারা আছে সবাই মানুষের সেবা করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে জিন জাতি যে মানুষকে ভয় দেখায়, এই বিষয়ে আপনি কি বলবেন? আছে বদজিন আছে। তারা তো মানে যারা অমুসলিম বদজিন, যারা ইসলামের মুসলমানের দুশ্মন, যেমন শয়তান তাদের প্রধান, হয়তো তাদের মাধ্যমে করতে পারে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কুমিরের বিষয়ে কথা বলছি। কুমিরের বিষয়ে, এই যে বিশাল দিঘিটা, এই দিঘিতে শুধু কি এখন ধলাপাহাড়ই আছে নাকি অন্য কোনো কুমির আছে? একটা আছে আপাতত, আর 3টা কুমির আমাদের বাইরে দুটো চিকিৎসার জন্য দিয়ে আছে। আর প্রাচীন যে ধলা পাহাড় দিঘির কুমিরের বংশধর, হ্যাঁ। তার একটা চট্টগ্রামের সাফারি পার্ক চকরিয়া পার্কে আছে, সে নির্বাচনের পরে হয়তো আমরা আনবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনি বলতেছেন যে এই যে জাতীয় সংসদ নির্বাচনের পরে আপনারা ওই বাকি 3টা কুমির আনবো ইনশাল্লাহ। কুমির দিঘিতে আবার পুনরায় আনা হবে? ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই যে ধলাপাহাড়কে ধলাপাহাড় বলেন কেন? খানজানাই পীর সাহেব যে নাম দিয়ে গেছিল, সেই নামের সেই বংশধর কুমির তো এরা না। ওই যে মাদিদেরকে ধলাপাড় বলতো আর পুরুষদেরকে কালাপাড় বলতো, সেই হিসেবে নামকরণ হয়ে গেছে। আর সেই হিসেবে ডাকলেই ও কথা শুনে, আর ও, সবাই সেই বিশ্বাস করে। বিদেশি দর্শনার্থীরা এসে ওই বিশ্বাসেই ওদের হাদিয়া হিসেবে, সাদগা হিসেবে খাসি গরু মুরগি খাওয়ায় বুঝতে পারছি। ভালোবেসে। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন যে ধলাপাহাড়কে আপনারা কন্টিনিউ খাবার দেন, হ্যাঁ, হ্যাঁ। যার কারণে ধলাপাহাড় আপনাদেরকে এত পোষ মানছে। এই যে ধলাপাহাড় আজকে এখানে বিশ্রাম নিচ্ছে, ওর বিশ্রাম নেওয়ার সময় ওকে বিরক্ত করা যাবে না, যার কারণে দূর থেকে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন বন্ধুরা, এই ধলাপাহাড় কিন্তু এই যে বাগেরহাট খানজান আলী মাজারের যত দর্শনার্থী আসে, বিশেষ করে মানত নিয়ে ছাগল, মুরগি, হাঁস, এইগুলো এই যে ধলাপাহাড়ের উদ্দেশ্যে মানত করা হয় এবং তারা এখানে এসে ধলাপাহাড়ের কাছে তাদের মানত পরিশোধ করে, ধলাপাহাড়কে নিজে হাতে খাওয়ায় এবং
ধলা পাহাড়ও কিন্তু সেগুলো খুব সাদরেই গ্রহণ করে। ধলা পাহাড় কি আজ পর্যন্ত কাউকে ক্ষতি করেছে বা কাউকে মেরে ফেলছে, আঘাত করেছে? না, ও কাউকে মেরে ফেলে নাই, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে কয়েকটা। আচ্ছা, আপনি বলতেছেন যে ধলা পাহাড় কাউকে, আপনি যদি একটু এই কুমিরের ফ্রেমে আসতেন তাহলে একটু ভালো হতো। আচ্ছা, আপনি বলতেছেন যে ধলা পাহাড় এই পর্যন্ত কাউকে মারে নাই। না, এমনি কামড়াইছে, ওরা বিরক্ত করার কারণে। ও যখন ডিম নিয়ে বসে থাকে সেই সময় অনেকে বিরক্ত করছে, সে সময় আক্রমণ করছে কয়েকজনকে, কামড়াইছে। আচ্ছা, আমরা পরে শুনেছিলাম যে 2008 সালে একজনকে দিঘির ওই ঘাট থেকে, যে বড় ঘাট, ওই ঘাট থেকে ধরে নিয়ে গেছিল। এই বিষয়ে আপনি কি জানেন? ওটা ওই যে আগে যে কালা পাহাড় ছিল, এর এর জড়ি বড়টা, সেটা যখন নতুন ছিল, এক লোক যে ওর গার উপরে লাফ দিয়ে পড়ছিল, এই জন্য ওরা রাগান্বিত হয়ে ধরে ওরে চুবিয়ে মেরে ফেলছে আর কি। আচ্ছা, আমরা তো শুনেছিলাম যে ওর গোসল করতেছিল, মায়ের হাত থেকে ছেলেকে নিয়ে গেছে, এরকম নিউজে শোনা যায়। ওই রকমেরই ঘটনা, কিন্তু ও তো ডুবানো ছিল। যাই হোক, ও যে কোনো কারণে ওরা ধরে নিয়ে গেছে, এটা ঠিক আছে কথা। মানে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট হয়েছে, যাই হোক, যেভাবে ও কথা ইচ্ছা হচ্ছে করে ওই ছেলেটা বুঝতে পারে নাই যে এখানে কুমির আছে, ও নামলে এমনি ধরে নিয়ে গেছে। না না না, কুমির তো ছিল এখানে, কুমির ওইখানেই ছিল, চলে গেছে, দেখছে পানিতে নামছে, পরে ডুব দিয়ে এসে ওরা ধরে নিয়ে গেছে। আচ্ছা, আমরা কথিত কথা শুনেছি ওই ছেলের নাকি ছোটবেলায় কুমিরের কাছে মানত ছিল, তা সেই ছোটবেলায় মানত পরিশোধ না করায় ওর মা নাকি রাতের বেলা স্বপ্নে দেখছে যে ছেলেকে কুমিরে টেনে নিয়ে যাচ্ছে। এই জন্য ছেলের বয়স মানে ছোটবেলা থেকে প্রায় 15 বছর পরে হচ্ছে ছেলেকে নিয়ে 24 বছর। মানত দিতে আসছিল। তাইলে এই যে একটা অলৌকিক বিষয়, এইটার আপনি কি মনে করেন? ও মহিলা বলছে আর কি, ওই ছেলের মা বলছে, শুনেছি। এখন সত্য মিথ্যা ছেলের মা জানে, ছেলেরা জানে, আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ তাহলে এটা কি আমরা মনে করবো অলিয়া উলিয়াদের কুদরত, এটা মনে করবো যে একটা আল্লাহর নিদর্শন কুদরত। দেখাইলো? আল্লাহ পাকের কুদরত এটা, আর আল্লাহর অলির হয়তো এখানে একটা, যেহেতু মানত করা ঠিক না, আবার ঠিক, যেহেতু উনি একটা ওয়াদা করছে, আল্লাহ পাকের কাছে একটা ওয়াদা করছে যে আমার এই জিনিসটা হলে এই কাজটা, আমি এই দানটা করব, হয়তো সেই জন্য হয়তো আল্লাহই ভালো জানেন। এটা আমি জানি, বলতে পারবো না, গ্যারেন্টি দিতে, মশলা দিতে, ফতোয়া দিতে আমি পারি না এগুলো, আল্লাহই ভালো জানেন। যাই হোক, মহিলা বলছে আর কি কথাগুলো, যে মানতি করছিল, সেই জন্য আর কি ছেলের কামড়া আইছে আর কি। যাই হোক, আল্লাহ ভালো জানে। আচ্ছা, আপনি এই কুমিরের দেখভাল করতেছেন কত বছর ধরে? ছোটবেলার থেকে সব যত কুমির আছে সব কুমিরই দেখাশোনা করি আমাদের বাসায়। ছোটবেলায় মেইন হচ্ছে ধলা পাহাড়, কালা পাহাড়কে দেখাতেন, হ্যাঁ খানদানের পীর সাহেবের যে ধলা পাহাড়, কালা জি। পাহাড়, এদের সাথে কি আপনার কোনো স্মৃতি মনে আছে এখন? হ্যাঁ, কত হাজার হাজার স্মৃতি এখনো মনে আছে, কত। একটা এই যে- স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করতেন। এই যে পানিতে ডুবাইছি, আমাদের ভিতরে এসে ডুব দিয়ে বসে ছিল কালাপাড়, দলাপাড়, ওর গার পর থেকে সাঁতরে আসছে, আমাদের কিছু বলেনি। দিঘি পাড়ি দিতে গেছে, আমাদের পাশ থেকে সাঁতরা গেছে, কিছু বলেনি। এই যে রাত্রেবেলা বিশাল ঘরে, দিঘি আপনি পাড়ি দিয়েছেন। হ্যাঁ, তারপর রাত্রেবেলা ঘরে উঠে গেছে ডিম পাড়ার জন্য, বাসার ভিতরে ঢুকছে, কিছু বলেনি। রাত্রেবেলা হাঁটতে গেছি, ওর মুখের সাথে বাড়ি খেয়ে পড়ে গেছি, কামড় দেয়নি। এরকমের হাজার হাজার স্মৃতি মনে আছে। তো দর্শক, আপনারা যেটা শুনতে পারলেন যে রাত্রেবেলা এই যে তাদের ঘরের ভিতরে ঢুকে যায় এবং তাদেরকে কখনো ক্ষতি করে নাই, কামড় দেয় নাই, একসঙ্গে তারা শুয়েছিল। হ্যাঁ, রাত্রেবেলা ঘাটে এসে গরমে শুইছি, ওর পাশে রাত্রে উঠে দেখছি, গভীর রাত্রে উঠে দেখছি আমাদের পাশে এসে শুয়ে রয়েছে, তাও আচ্ছা। কামড়ায়নি। অরিজিনাল যে পীরের রাখা যে কুমিরের বংশধর ছিল তারা। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।